নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখুন এখানে নিয়ে নিয়েছি নদীর চেলা মাছ। মাছগুলো দেখুন একদম রূপোর মতো চকচক করছে। আর চেলা মাছগুলোর বেশ সাইজটাও ভালো, কিন্তু এর থেকেও অনেক বড় বড় হয়। তো এই সাইজেরই পাওয়া গেছে নদীতে। এই চেলা মাছেরই হাতে মাখা তেল ঝাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো চলুন প্রথমেই আগে মাছগুলোকে বেছে নিই। মাছগুলো সমস্ত বেছে নিয়েছি, আর এরপরে আমি এগুলোকে ধুয়ে নিয়ে চলে আসছি। দেখুন মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ধোয়ার পর দেখুন মাছগুলো যেন একদম মনে হচ্ছে পুরো রূপোর মতো চকচক করছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো। এবার মাছের মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু খেতে খুব স্বাদ হয়, দারুণ লাগে খেতে। নুন হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছি। আর রেসিপিটির জন্য একটা মশলা করে নেব। দেখুন এখানে নিয়ে নিয়েছি সর্ষে। এই সর্ষেটাকে আমি বেটে নেব। প্রথমে ধুয়ে নিচ্ছি। দেখুন এই সর্ষেটাকে আমি বেটে নিচ্ছি। সর্ষেটা বাটা হয়ে গেছে, সর্ষেটাকে তুলে নিচ্ছি। সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এরপর মাছটাকে আমি ভালো করে মেখে নেব। তো মাছের আন্দাজে তো নুন দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচি। পেঁয়াজগুলোকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ছোটো ছোটো করে লঙ্কা কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কা। শুধু মাছটা নুন হলুদ মাখানোর আন্দাজে দিয়েছিলাম, কিন্তু মাছে মাখা করবো যখন, তখন আরেকটুখানি তেল লাগবে, এই নুন লাগবে, আর একটু নুন দিয়ে দিচ্ছি। এই সর্ষেটা বেটে রেখেছি, দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দেওয়ার পর আর ভালো করে মাছগুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা তেল। তেলটা দেওয়ার পর ভালো করে আবার একবার মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আর একটুখানি সামান্য হলুদ গুঁড়ো। এবার সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই হাতে মাখা রেসিপিটা মানে মাখানোর উপরে নির্ভর করে যে কতটা টেস্ট হবে। আর যেহেতু এগুলো নদীর মাছ, কোনো কিছু মানে পুকুরে চাষ করা মাছ নয়, তাহলে এর স্বাদ তো এমনিতেই আলাদা হয়ই। আবার এইভাবে রান্না করলে স্বাদটা আবার দ্বিগুণ বেড়ে যায়।
আর উপর থেকে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর সবার শেষে মশলার বাটিটা যে ছিল সেই মশলার বাটি ধোয়া জলটা আবার দিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি। এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি। এরপর এই যে মাছটাকে আমি হাতে মেখে রেখে দিয়েছি, সেই হাতে মাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। এই জায়গাটা আছে, জায়গাটা ধুয়ে আমি মশলাটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা সর্ষের তেল। এটা চাপা দিয়ে দিচ্ছি। এবার এটা আস্তে আস্তে খুব ফুটতে থাকুক, খুব জোরে আঁচ দেওয়া চলবে না, হালকা হালকা আঁচে কিন্তু এটা আস্তে আস্তে ঠিক সেদ্ধ হয়ে যাবে। তারপর কিছুক্ষণ পরে ফিরে আসবো, এটা ততক্ষণ হয়ে। দেখুন মাঝখানে একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। মাছগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। সব কিছুই খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, তো আমি আরেকবার একটুখানি চাপা দিয়ে দিচ্ছি। আর একটুখানি হওয়ার জন্য আমি চাপা দিতে পারবো আরেকবার। চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর হয়ে গেছে। খুব ভালোভাবে এটা মাছটা আমাদের রান্না হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল নদীর হাতে মাখা বাটি চচ্চড়ি রেসিপি। দেখুন চেলা মাছের বাটি চচ্চড়িটা কি সুন্দর দেখতে লাগছে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি।